নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো এখন আজকে শুক্রবারের বিকাল 7:30 বাজে। মেয়ে আসবে হোস্টেল থেকে, তো বলেছে মা আমি আসলে কিন্তু চিকেন কারি দিয়ে ভাত খাবো। আমি ঠিক আছে তো করব। তো আবার বলল চিকেনটা যেন কষা কষা হয়, ঝোল হবে না। ঠিক আছে, একদম সিম্পলভাবে ঘরোয়া উপায়ে আমার মা যেভাবে রান্না করতো আমি ঠিক সেভাবেই রান্না করলাম। তো কিছুই না, গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমার মাকে বা মামিকে দেখতাম এইভাবে রান্না করতে। এগুলো খেলে এইভাবে করলে না খুব টেস্ট হয়, খুব করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ওই যে মাংসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা, তারপর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে তেল, সর্ষের তেল দিয়ে মেখে রাখলাম। আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে ফোড়নটা দিয়ে তেলটা উপরে চাপিয়ে দিলাম, দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষতে 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 বেশ আমি কিন্তু আর খুব জল দিইনি, একটুখানি জাস্ট ওই মশলার যে ধোয়ার যে জলটা ওটাই দিয়েছিলাম। তো এইভাবে কষতে কষতে দেখুন একদম কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। তো একদম শুকনো গা মাখা করেছিলাম, একদম কষতে কষতে না একদম কালো হয়ে গেছিলো, এটা পরে দেখা যাবে। তো এই করছি, করতে করতে আবার ঢাকা দিয়ে আবার চলেও গেছিলাম মেয়েকে আনতে, বাস এসে গেছিলো। তো মেয়ে ফোন করলো, মা এসে গেছি তুমি এসো স্কুটিটা নিয়ে। আমি আবার ওটাকে ঢাকা দিয়ে চলে গেলাম মেয়েকে আনতে। তো ঠিক এরকম একটা পরিস্থিতি হয়েছিল দেখতে। তারপরে দেখুন লাস্টে একটু গরম করে মধ্যে গরম মশলা ছিটিয়ে মেয়ে চান টান করে পরিষ্কার ফ্রেশ হয়ে এলো। তারপরে আমি এই যে ওকে খেতে দিয়ে দিলাম। তখন রাত 10:30 বাজে। তো এই যে মেয়েকে দিচ্ছি, মেয়ে বলছে মা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আচ্ছা, তাহলে খেয়ে দেখ কেমন হয়েছে। খেয়ে বললো খুব সুন্দর হয়েছে।